দেশের সকল দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি চমৎকার সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর। তিনি বলেন, দুর্বল ব্যাংক একীভূত না হলেও ফেরত মিলবে গ্রাহকদের শতভাগ আমানত। সংশোধিত করা হয়েছে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025। বিশেষ তহবিল গঠন প্রয়োজনে টাকা ছাপানো বা বন্ড ইস্যুর চিন্তা থাকবে সংকটাপূর্ণ 11টি আর্থিক প্রতিষ্ঠান ও আমানত সুরক্ষার আওতায়। এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে বিভিন্ন ধরনের পত্রপত্রিকা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব। দেশের ব্যাংক ও আর্থিক খাতে গ্রাহকদের রাস্তা ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল এবং একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা তাদের পুরো অর্থ ফেরত পাবেন, এমন নিশ্চয়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই লক্ষ্যে আমানতের সুরক্ষা অধ্যাদেশ 2025-এর সংশোধিত খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। গত বুধবার গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের 441তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তারা। বর্তমানে 5টি শরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো একীভূত করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এই ঘোষণার পর থেকে এসব ব্যাংকের প্রায় 92 লাখ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত অর্থ তুলে নেওয়ার দিকেও ঝুঁকছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব ব্যাংক একতা না হলেও গ্রাহকদের আমানত শতভাগ ফেরত দেওয়া হবে। একই ধরনের সুরক্ষা মিলবে 16টি দুর্বল ও সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য। এই কথা বলার পর গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ সময় উপযোগী, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কথা বলেছেন ডক্টর জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংক। পর্ষদ সভায় অনুমোদিত নতুন অধ্যাদেশ অনুযায়ী গ্রাহকদের অর্থ ফেরত দিতে একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে এই তহবিল গঠনে টাকা ছাপানো কিংবা বন্ড ইস্যুর মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। পুরো বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে 2 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, ঘোষণার পর গ্রাহকদের আস্থাহীনতা ছিল স্বাভাবিক। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ সময়োপযোগী, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশে ব্যাংক হিসাবধারীর সংখ্যা 17 কোটি। তাদের অধিকাংশের আমানত 2 লক্ষ টাকার নিচে। বর্তমানে কোনো ব্যাংক দেউলিয়া হলে ওই পরিমাণ টাকা পর্যন্ত বীমার আওতায় ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে 9.5 কোটির বেশি গ্রাহকদের জন্য এই সীমা যথেষ্ট নয়। তাই নতুন অধ্যাদেশে 10 লক্ষ টাকা পর্যন্ত আমানতের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এর অতিরিক্ত টাকার জন্য ট্রেজারি বন্ড দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তাহলে আপনাদের মতে ব্যাংকগুলো যদি একীভূত হয় ভালো হবে কিনা, তা অবশ্যই কমেন্ট বক্সে হা বা না লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।